সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসা ময়দানে 11 দলীয় ঐক্য আয়োজিত বিভাগীয় সমাবেশ ছিল। অত্যন্ত সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে আমাদের প্রোগ্রাম শেষ হয়েছে। আবার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, সুম্মা আলহামদুলিল্লাহ। মিডিয়াকে এবং সিলেটবাসীকে, সিলেট বিভাগের নাগরিকবৃন্দ এবং যারা কষ্ট করে উপস্থিত হয়েছেন সবাইকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। আসলে প্রচণ্ড রোদ, আজকে সবাই একটা আশঙ্কার মধ্যে ছিলেন প্রচণ্ড বৃষ্টি থাকবে। সবাই দোয়া করেছি রোদ যেন হয়, এমন রোদ হয়েছে আসলে এই গরমের মধ্যে আসলে কষ্ট হয়েছে। আবার কিছু জায়গা, মাঠের কিছু জায়গা আলহামদুলিল্লাহ চেষ্টা আমরা করেছি আমাদের আয়োজকদের পক্ষ থেকে মাঠটাকে সংস্কার করা, সুন্দর হয়েছে। কিছু জায়গা আসলে এত কাদামাটি হাঁটু পর্যন্ত, যার কারণে আমরা কিছু জায়গায় দাঁড়ানোর সুযোগটা দিতে পারিনি। তো সব মিলিয়ে আজকে ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ থেকে শুরু করে নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং এটাই হচ্ছে বিভাগীয় সমাবেশের মধ্যে সর্বশেষ সমাবেশ। আগামীতে ঢাকায় মহাসমাবেশের ডাক দেওয়া হবে এবং চূড়ান্ত কর্মসূচি প্রদান করা হবে। আমরা জানি যে আজকের আয়োজনের অন্যতম যে দাবি, গণভোটের গণরায় সরকার মানতে দ্বিধা করছে, এটা যেন বাস্তবায়ন হয়, এটা হচ্ছে দাবি। জুলাই সনদ নিয়ে টালবাহানা করছে সরকার, এটার বিরুদ্ধে কথা হয়েছে এবং জুলাই সনদ না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এবং পরিষ্কার বলতে চাই, শেষ কথা 3 নাম্বার, সেটা হচ্ছে শেখ হাসিনা আবার আসতে চান অথবা স্বপ্ন দেখছেন। হয়তো বিপদে পড়ে এখন যেই কন্ডিশন, যে মোদি আশ্রয় দিয়েছিল সেই মোদির তাকতে তাউস কেঁপে উঠেছে, তার পালানোর রাস্তা সে পাচ্ছে না। তো সেই হিসাবে শেখ হাসিনা আসা, হ্যাঁ উনি আসবেন, আমরা ওয়েলকাম জানাই ওনাকে, উনি আসুক এটা আমরা চাই। তবে কেন আসবে? উনি যেই জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, তার জাস্টিস এই সমাজে, এই রাষ্ট্রে কায়েম হবে, তার শাস্তি প্রাপ্যটুকু বুঝে নেওয়ার জন্যই সে আসবে ইনশাল্লাহ, আর তাকে প্রয়োজনে নিয়ে আসা হবে। তো আজকে আবারও সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। এই আন্দোলন চলছে, অব্যাহতভাবে চলবে। সংসদেও কথা বলা হবে, রাজপথেও কথা বলা হবে। মিডিয়া আপনারা পাশে আছেন, পাশে থাকবেন, জনতা পাশে ছিল, পাশে থাকবে। ছাত্র জনতা, আপামর জনতা তাদের আন্দোলন অব্যাহত রাখবে। শুকরান, জাযাকুমুল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।